আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে কথা বলছি বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন এর নির্বাচন নিয়ে। আমাদের সঙ্গে আছেন সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী জনাব মির্জা রকিবুল হাসান মিঠু। গণকণ্ঠ স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এটাই কি আপনার প্রথম নির্বাচন, না এর আগে করেছিলেন? আমার এটা থার্ড টাইম নির্বাচনে অংশগ্রহণ করা। আমি 2015 সাল থেকে মিজান ভাইয়ের হাত ধরে বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত আছি। এটা 2025-27 ইলেকশনে এটা হচ্ছে আবার তৃতীয়বার আমি নির্বাচন করছি। আপনার এত প্যানেল থাকতে মিজান ইকবাল প্যানেলটাই আপনি কেন বেছে নিলেন? সব কিছু থেকে হচ্ছে আদর্শকে সবচেয়ে বেশি বেছে নেই, এবং হচ্ছে মিজান ভাই হচ্ছে আমার এই ট্রেডের একজন হচ্ছে অভিভাবক, শিক্ষক। ওনার কাছ থেকে অনেক শিখি আমি। এবং মিজান ইকবাল প্যানেলকে বেছে নেওয়ার একটি মাত্র উদ্দেশ্য যে আমরা যারা নতুন আছি এবং হচ্ছে এই ট্রেডকে ডেভেলপ করার জন্য আমরা সবাই অঙ্গীকারবদ্ধ, এবং হচ্ছে এই নতুন ধারাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা মিজান ইকবাল প্যানেলের সাথে সবাই একসাথে সংগঠিত হয়ে আমরা নির্বাচন করছি। একটা সংগঠনের সাংগঠনিক সম্পাদক পদে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবশ্যই আপনি জানেন এর দায়িত্ব কি। এই দায়িত্বগুলো আপনি কিভাবে আপনার পালন করার চিন্তা ভাবনা করছেন? যেহেতু 2015 সাল থেকে অ্যাসোসিয়েশনের একজন মেম্বার হিসেবে আছি, আমি 2020-21 সময় হচ্ছে আমি সহসাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করেছি। তখন সাংগঠনিক সম্পাদক ছিল সুমন সাহেব। উনি এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়েন্ট সেক্রেটারি নির্বাচন করেছেন, ওনার কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। তো আমি সব সময় সংগঠনের স্বার্থ রক্ষার জন্য সাংগঠনিক কার্যক্রমের সাথে সব সময় জড়িত ছিলাম, এখনও আছি, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ যদি আমি জয়লাভ করে থাকবো। আর একজন সাংগঠনিক সম্পাদকের হচ্ছে একটা অ্যাসোসিয়েশনের অনেক বড় একটা দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। যেহেতু আমি একসময় কার্যনির্বাহী সদস্য ছিলাম, সহসাংগঠনিক সম্পাদক ছিলাম, সে অভিজ্ঞতার আলোকে মিজান ইকবাল প্যানেল অবশ্যই আমাকে সম্মানিত করেছেন, যোগ্য ভেবেছেন বলেই আমি সাংগঠনিক সম্পাদক ইলেকশন করছি। এবং আমার একটাই লক্ষ্য যে আমাদের এই অ্যাসোসিয়েশনকে সবাইকে একসাথে নিয়ে কাজ করার, এবং বিভাগীয় শহরগুলিতে হচ্ছে আমরা প্রতিটা বিভাগীয় শহরে আমরা এই সংগঠনকে আরও স্ট্রং করার জন্য আমরা কিছু দায়িত্ববান লোকদেরকে প্রতিটা বিভাগে আমরা দায়িত্ব দিব, এবং অ্যাসোসিয়েশনের প্রতিটা দায়িত্ববান করার জন্য আমরা কিছু কমিটি গঠন করব, যেটা হচ্ছে মিজান ইকবাল প্যানেল মিলেই আমরা সকলের সিদ্ধান্তে প্রবীণ নবীন সকলের সিদ্ধান্ত নিয়ে আমরা এই ট্রেডকে ডেভেলপ করার জন্য, সংগঠনকে ডেভেলপ করার জন্য অনেকগুলো কার্যক্রম আমরা ইতিমধ্যে নিয়েছি। ইনশাআল্লাহ 30শে আগস্ট নির্বাচনের পরে আমরা অবশ্যই এগুলো ইমপ্লিমেন্ট করব এই ট্রেডের সাথে। আপনি নির্বাচিত হলেন, আপনাদের মেয়াদ 2 বছরের। 2 বছর মেয়াদ শেষে কোন জিনিসটা আপনার ভোটাররা মনে রাখবে বলে আপনি বিশ্বাস করেন, বা সেই লক্ষ্যে আপনি কাজ করে যাবেন? আমি যদি নির্বাচিত হই, সময়টা খুব বেশি না, মাত্র 2 বছর। যেহেতু আমি প্রায় 10 বছর ধরে এই অ্যাসোসিয়েশনতে ইনভলভ, 2 বছরে হচ্ছে আমি আমার ট্রেডের ভাইদেরকে সকলকে একত্রিত করে একটি হচ্ছে ব্যবসায়িক বান্ধব অ্যাসোসিয়েশন করব, এবং সকলে মিলে সকলের তরে আমরা যেন একজন ভাই আরেকজনের কোনো ক্ষতি না করতে পারি, এবং হচ্ছে ব্যবসায়িক দিক থেকে কম্পিটিশন করে আমরা যেন এই ট্রেডের কোনো ভাই ক্ষতিগ্রস্ত না হই, এটা থাকবে আমার মূল উপপাদ্য। এবং সর্বোপরি হচ্ছে যেহেতু ট্রেডের সাথে আছি, অতীত ছিলাম, এবং হচ্ছে বর্তমানেও আমার এই অ্যাসোসিয়েশনকে ডেভেলপ করার জন্য প্রতিটা খাতেই আমি ইনভলভ আছি। প্রতিটা দলমত নির্বিশেষে প্রতিটা আমার ভাই, সদস্য ভাই, আমার ভোটার ভাই এবং ব্যবসায়িক ভাই সবাই এক বাক্যে স্বীকার করবে আমি মির্জা রকিবুল হাসান মিঠু সবসময় ছিলাম, এবং হচ্ছে যে এখনও আছি। ভবিষ্যতে প্রতিটা কর্মকাণ্ডে রাত দিন 24 ঘন্টা মিজান ইকবাল প্যানেল সবাই আমরা সক্রিয় আছি, এবং আমিও সক্রিয় থাকবো ইনশাআল্লাহ। মিজান ইকবাল পরিষদকে কেন ভোটাররা ভোট দিবে? আমি শুরুতেই বলেছি যে এখানে হচ্ছে আমরা সবাই নতুন ধারায়, নতুন উদ্যমের মানুষ, এবং হচ্ছে আমরা হচ্ছে প্রতিটা কর্মকাণ্ডে অতীতে আমরা পরীক্ষিত। মিজান ইকবাল প্যানেলের এখানে যারা সদস্য আছেন ওরা পরীক্ষিত, কেউ পদে থেকে কাজ করেছেন, কেউ পদ ছাড়া থেকে কাজ করেছেন। প্রতিটা দায়িত্বে, প্রতিটা প্রোগ্রামে, প্রতিটা প্রবলেমে আমরা সক্রিয়ভাবে প্রতিটা স্থানে আমরা অংশগ্রহণ করেছি। যারা হচ্ছে আমাদের সকল সদস্য, ব্যবসায়ী, ভোটার সকলেই জানেন যে মিজান ইকবাল প্যানেল কী পরিমাণ কাজ করে গিয়েছে,
এখন পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। খুব লাস্ট এই নির্বাচনী হাওয়া চলাকালীন সময়েও আমাদের ঢাকা শহরে কিছু সিটি কর্পোরেশন এলাকাতে ট্রাইবিশন কিছু বোর্ড নিয়ে হচ্ছে পলিটিক্যাল কিছু প্রবলেম ছিল। মিজান ইকবাল প্যানেলের আমরা সকলে একসাথে সক্রিয় হয়ে আমরা একটা প্রোগ্রাম করেছি, যেখানেও হচ্ছে যে সমস্যাগুলি ছিল, সমস্যাগুলির জন্য আমরা কিছু কমিটি করেছি, যে কমিটির কারণে হচ্ছে যে ওই সমস্যাগুলি ইতিমধ্যে সলভ হয়ে গিয়েছে। আপনি আপনার ভোটারদের উদ্দেশ্যে কিছু বলুন। নির্বাচনে ইশতেহার এখনো প্রকাশ করিনি, বাট আমরা যে মূল মঞ্চে এগিয়ে যাচ্ছি, মিজান ইকবাল প্যানেল আমাদের ব্যবসায়ী প্রতিটা ভাইদের সাথে ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। 30শে আগস্ট যদি আমাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন, তাহলে আমি এবং মিজান ইকবাল প্যানেলের সকলে মিলে আমরা হচ্ছে নতুন ধারায় এই ট্রেডকে সবচেয়ে বেশি ব্যবসায়িক বান্ধব একটা ট্রেডে পরিণত করব। আমরা চাইব নতুনরা আসুক, সাংগঠনিকভাবে এগিয়ে যাক, সংগঠন আরও বড় হোক, একই ছায়ার তলে সকলে বিভেদ ভুলে কাজ করুক। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।